শিশুর চিকিৎসায় গাফিলতির অভিযোগ রায়গঞ্জ হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড, কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ ওঠে গতকাল। তারপরে চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কর্তব্যরত চিকিৎসকদের উপর কেন হামলা হলো এই প্রশ্ন তুলে চিকিৎসকদের অবস্থান বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছেন। তুষার রয়েছে আমাদের সঙ্গে সরাসরি, আমি তুষারের গায়ে চলে যাব। তুষার, এখন ঠিক কি অবস্থা, চিকিৎসকেরা কি বলছেন, কতক্ষণ চলবে এই অবস্থান বিক্ষোভ? একদমই দেখো, রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 8 ঘন্টা অতিক্রম হয়ে গেল। এখনও কিন্তু যারা জুনিয়র ডাক্তার তারা কিন্তু ধর্নায় বসে রয়েছেন এবং তারা কিন্তু একই দাবিতে অনড় রয়েছে। আমি সরাসরি দেখাবো, প্রায় 8 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। ডাক্তাররা কিন্তু এই যে জরুরি বিভাগ তার সামনেই কিন্তু এখনও কিন্তু সেই একই দাবিতে অনড় রয়েছে এবং মেডিকেল কলেজের তরফ থেকে কিন্তু বারবার এখানে আসা হয়েছিল এবং জেলা পুলিশ এবং অতিরিক্ত যে জেলা শাসক রয়েছে তিনিও কিন্তু এসেছিলেন, একাধিক মিটিংয়ে চলেছে, কিন্তু তাও কিন্তু কোনো সার হওয়া কিন্তু হয়নি। আমি কথা বলার চেষ্টা করবো যে আপনাদের তো প্রায় 8 ঘন্টা পার হয়ে গেল এখানে, কি কোনো আশা বলেছে কোনো? এখনো বলা যাচ্ছে না ঠিক কি হবে, কিন্তু আমরা আশা করব যে আমাদের এটা পূর্ণ হোক। কতক্ষণ চলবে আপনাদের এই ধর্না? যতক্ষণ না মানছে আমাদের দাবি ততক্ষণ চলবে। কি দাবিটা, কি মূল দাবিটা? আমাদের দাবি হচ্ছে যে যারা মেরেছে আমাদের ইন্টার্ন দাদাদের, তাদের জন্য শাস্তি হয়, আমরা সেটাই চাই। নিরাপত্তাহীনতা দিচ্ছেন কি আপনারা? হ্যাঁ, মানে যখন তখন এসে মেরে দিচ্ছে, এটা তো ঠিক নয় না ডাক্তারদের সাথে। আমাদের তো কাজ ঠিক করা সবাইকে, তো আমরা সেটাই চাই যেন যারা করেছে এই কাজটা তারা শাস্তি পায়। একদমই, আপনিও রয়েছেন এখানে, কি বলবেন কতটা নিরাপত্তাহীনতা? একদমই নিরাপত্তার কোনো মানে ন্যূনতম নিরাপত্তাটুকু আমাদের দেওয়া হয় না। যখন তখন পেশেন্ট পার্টির হাজার হাজার লোক ঢুকে পড়ে, হঠাৎ যদি কোনো এক ইন্টার্ন হাউসটার উপর হঠাৎ কয়েকজন মিলে আছড়ে পড়ে, তাহলে ও কি করবে একা? রাত্রেবেলা সিচুয়েশন কয়জনই বা থাকে? এসেছিল জেলা পুলিশ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে? হ্যাঁ, এসেছিলেন। কি বলছে তারা? আশ্বাস দিয়েছেন, তবে এখনো তেমন কিছু অগ্রগতি আমরা দেখতে পাইনি। মানে তেমন ডেভেলপ দেখছেন না? আপনারা কি ধর্না চালিয়ে যাবেন? হ্যাঁ, চালিয়ে যাবো। এই পেশেন্টে যারা রয়েছে, যারা আসছে, তারাও কিন্তু আলাদা আলাদা অভিযোগ করছে, ওই যে বলছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা হয়তো ব্যাপারটা পুরোপুরি জানতে পারেননি বা চ্যানেলগুলোর দ্বারা ভুল প্রচারের জন্য তারা প্ররোচিত হয়ে এগুলো বলছেন, কিন্তু সত্যি ঘটনা তাদের কাছে প্রকাশ পেলে তারাও এটাই বলতো। বলছি, আপনিও একজন ডাক্তার চিকিৎসক, এখানে রয়েছেন, প্রায় 8 ঘন্টা অতিক্রম হয়ে গেল আপনাদের আন্দোলন, কি বলবেন? আমরা আমাদের যেটা চাইছি সেটা যাতে আমরা পেয়ে যাই, কারণ এরপরেও যখন আমরা তো এখন জুনিয়র, এরপরে যখন আমরা ইন্টার্নশিপে যাব, আমাদের যদি না সিকিউরিটি থাকে তাহলে আমরা কি করে ডিউটি দিব? নিরাপত্তা, হ্যাঁ, প্রতিনিয়ত এরকম হচ্ছে, ডাক্তারদের উপরে অত্যাচার হচ্ছে, উল্টো আমাদেরকেই ঘুরিয়ে বলা হচ্ছে যে আমরা ট্রিটমেন্ট ঠিকঠাক দিচ্ছি না, কিন্তু আমাদের সিকিউরিটি কই এখানে? বারবার তো আমাদের উপরে পক্ষ থেকে বা জেলা প্রশাসনের পক্ষ থেকে এসেছিল, কিন্তু সেরকম কোনো নিরাপত্তার আশ্বাস পাইনি। একদমই, তুমি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জুনিয়র যারা ডাক্তার রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু সে প্রায় 8 ঘন্টা অতিক্রম হতে চলেছে। একই জায়গায় তারা কিন্তু যে হসপিটালে যে জরুরি বিভাগ তার সামনে বসে রয়েছেন এবং বারবার তারা প্রশ্ন করছেন যে জেলা প্রশাসন হোক বা জেলা পুলিশ প্রশাসন, প্রত্যেকের কাছেই কিন্তু তাদের কিন্তু একটাই প্রশ্ন এবং একটাই দাবি যে তারা নিরাপত্তা, তারা, কারণ মানুষের হাজার হাজার মানুষের চিকিৎসা কিন্তু পরিষেবা এই চিকিৎসকরা দিয়ে থাকে এবং তারা আজ এই ধর্না মঞ্চে রয়েছে এবং লাগাতার ধর্না মঞ্চে চলবে, এমনটা কিন্তু চিকিৎসকরা তারা দাবি করে বলছেন। কারণ বিভিন্ন চিকিৎসার সময় কিন্তু বিভিন্ন চিকিৎসক রোগীরা কিন্তু তাদের উপর আক্রমণ করছে, বারবার আক্রমণ হচ্ছে। তুষার, যে কোনো ধরনের মৃত্যু হোক, যে কোনো ধরনের চিকিৎসায় গাফিলতি হোক, যদি এই অভিযোগ ওঠে, নিঃসন্দেহে তা মর্মান্তিক এবং অবশ্যই তার জন্য নির্দিষ্ট পদ্ধতি আছে, সে অভিযোগ জানানোর নির্দিষ্ট পদ্ধতি আছে। কিন্তু চিকিৎসকদের প্রশ্ন যে যদি ভুল হয়েও থাকে তার জন্য তো আইন মোতাবেক ব্যবস্থা হতে পারে, এভাবে মারধর করা যায় নাকি? এভাবে যদি মারধর করা হয় তাহলে তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং দুপক্ষই কিন্তু তাদের জায়গায় কোথাও গিয়ে তারা তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছে। রায়গঞ্জ হাসপাতালে এই মুহূর্তে যে অবস্থা হয়ে রয়েছে সেটা, এই অচল অবস্থা কতদিনে কাটে আমাদের নজর থাকবে। দুপক্ষের কথা বললাম আপনাদেরকে, রোগীর পরিজনদের কি বক্তব্য সেটা শোনাবো। বিলাসপুর থেকে ডাক্তার দেখানোর জন্য আসলেন নিশ্চয়ই? ডাক্তার দেখালেন? ডাক্তার দেখাই না, গোলমাল হয়ে গেছে। ডাক্তার বলছে পড়ে, ডাক্তার বলছে এখানে ধর্নায় বসে আছে তার জন্য আসছেন। আমরা আহমেদাবাদ থেকে আসছি। হ্যাঁ, আমাদের এখানে পেশেন্ট আছে, পেশেন্টকে দেখার জন্য আসছি, তো সেই ওখানে এখন বন্ধ, গেট তালা মারানো আছে, তো কি করে পেশেন্টের কাছে যাব? হাসপাতালের এই অবস্থা, ডাক্তারকে দেখাতে পারবেন না, এখন চলে যাবো আমরা বাড়িতে। আগে জানতেন এরকম কিছু হয়েছিল? না, আগে জানি না, এখানে আসে দেখতেছি যে এরকম অবস্থা। মানে পরিষেবা পাচ্ছেন না আজকে? না, আজকে পাচ্ছি না। আপনি কোথা থেকে আসছেন?
আমি শামসি থেকে। শামসি থেকে আসছেন ডাক্তার দেখাতে? হ্যাঁ। দেখাতে পারলেন? আমার কালকে মেয়ে ভর্তি ডেলিভারি আছে, আমি আজকে আসলাম, আজকে এসে দেখছি এই ঘটনা। আচ্ছা, এখন তো ভুলে যাবেন মনে হয়। আমি একবার গেছিলাম মেয়ের কাছে, পেশেন্টের কাছে গেছিলাম, তো রাত্রে ট্রিটমেন্টটা হয়েছে, সকালবেলায় কিন্তু আর কইছে আমার টয়লেটে গেছিলাম আর ট্রিটমেন্টটা হয়নি। ট্রিটমেন্ট হচ্ছে না এখন? না, পরিষেবা বন্ধ। পরিষেবা এখন বন্ধ। আপনি কোথা থেকে আসছেন? আমি রামডাঙ্গা থেকে এসেছি দাঁতে দেখার জন্য। এখন চিকিৎসা হচ্ছে না, এখন দাঁড়িয়ে আছে ওইরকম। সকাল 10টা থেকে এসেছি, এখানে কোনো চিকিৎসা মিকিৎসা নাই, সব কিছু বন্ধ। ঘুরে আসলাম আউটডোর। এখন তো ঘুরে যাবেন আবার? হ্যাঁ, ঘুরে যাবো এখন। ডাক্তার দেখার জন্য আসছিল আউটডোরে। হ্যাঁ, দেখাতে পারলেন? দেখাতে পারিনি, তো এখানে এরা সবাই গন্ডগোল করছে। হ্যাঁ, কারণ হচ্ছে এদের প্রবলেম হবে, এরা পার্সোনাল দেখবে কিছু। আমরা গরিব মানুষ, আমাদের টাকা পয়সা নেই ওরকম যে আমরা পার্সোনালে যাব, তার জন্য হাসপাতালে আসছি। আমাদের রুগী আছে, পেশেন্ট খুবই খারাপ পজিশনে আছে, তখন আমরা কি করবো? সমস্যা কালকে পড়ে গেছে, বাচ্চা থাকে পড়ে গেছে, কাজ করতে যায়, হাতের মধ্যে লাগছে। হার্টের ডাক্তার দেখানোর জন্য আমরা আসছিলাম, তারপর পারিনি দেখাইতে। আসে তো দেখতেছি গন্ডগোলের জন্য মনে হয় আমাদের ফিরে যাইতে হবে। আমাদের কিন্তু অসুবিধা খুবই আছে। না, দেখাতে পারিনি। আজকে বলে সব বন্ধ থাকবে। চিকিৎসকদের নিরাপত্তা যেমন জরুরি, ততটাই তো জরুরি এই রোগীদের পরিষেবাটুকু। সেটা আর কি হবে, কি বলছেন রায়গঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ, শুনুন। না, একটু ছোট্ট করে। না, এখন আমি কিচ্ছু দেবো না, আমি এদের সাথে কথা বলবো। না, একটু জাস্ট ছোট্ট করে। না, একটু ছোট্ট করে। না, এখন আমি কিচ্ছু দেবো না, আমি এদের সাথে কথা বলবো। না, একটু জাস্ট ছোট্ট করে। রায়গঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনি কথা বলতে চাইছেন না, তিনি পুরো বিষয়টাকে নিয়ে আপাতত এড়িয়ে গেলেন। তবে এড়িয়ে যাচ্ছেন না অন্যান্য চিকিৎসকেরা। বারবার চিকিৎসকদের উপর আক্রমণের ঘটনায় নিন্দার ঝড় চিকিৎসক মহলে, শুনুন। ভুল চিকিৎসার অভিযোগ উঠতেই পারে। ভুল চিকিৎসা কোনো ডাক্তারবাবু যদি করেও থাকে, সেটা কিন্তু ইচ্ছাকৃত কোনোভাবে কখনো কেউ করে না। আমরা ডাক্তার হয়েছি, আমরা চিকিৎসক হয়েছি, আমরা ওত নিয়ে বড় হয়েছি যে আমরা আমাদের পেশেন্টের যথাসাধ্য নিজের প্রাণ ক্ষয় করেও প্রাণ বাঁচানোর চেষ্টা করি। এখানে দাঁড়িয়ে এরকম একটা থ্যাঙ্কলেস জবের মধ্যে পরিণত হয়ে যাচ্ছে ডাক্তারি প্রফেশনটা, যেখানে একটা পেশেন্টের সামান্য একটা গাফিলতির অভিযোগের জন্য কোনোভাবেই কিন্তু তার গায়ে হাত তোলাটা কিন্তু জাস্টিফাইড নয়। হঠাৎ করে আমার রাগ হয়ে গেল, আমি একটা চেয়ার ছুঁড়ে মারলাম, একটা হাত তুলে দিলাম, এটা কিন্তু হয়নি। তারা তখন চিকিৎসকদেরকে এটাও বলেছে বলে আমি শুনেছি যে আগের বার মারতে পারিনি, এবার মারবো। ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ নিয়ে একটা পেশেন্ট গত কিছুদিন আগে ভর্তি হয়েছিল। সে পেশেন্টটার অ্যাসাইটিস অর্থাৎ পেটটা কোনো কারণে জলে ভরে গেছিল, ফুলে গেছিল। সেই পেশেন্টের চিকিৎসাটা ঠিকভাবে যেটা ওরা যেভাবে চাইছিল সেভাবে করতে পারা যায়নি। পেশেন্টটা আনফর্চুনেটলি পরের দিকে কোলাপস করে যায়। সেই রাগটা ওরা চেপে রেখেছিল, এবার সেই রাগটার ওরা বহিঃপ্রকাশ করেছে বলে ওরা সেটা কালকে কিন্তু মারামারির সময় জানিয়েছে যে আগের বার মারতে পারিনি, তার জন্য এবার। শিশুর পরিবার, কাল শিশু এখন ভালো আছে। প্রথম কথা যে পেশেন্টটি কালকে রাতে ভর্তি হয়েছে, আপনাকে আগেও বলছি, দুদিন আগে যে পেশেন্টটি ভর্তি হয়েছিল সেই পেশেন্টটিকেও বাঁচানোর চেষ্টা করা হয়েছে। ডাক্তারবাবুরা যা যা করার করছে, কিন্তু তারপরে দাঁড়িয়েও কেন আজকে হঠাৎ করে 5 জন ডাক্তারকে ওইভাবে অশ্লীলভাবে গালিগালাজ করা, তাদেরকে মারা, হেনস্থা করা, কেন এই জিনিসটা হলো? যারা এই জিনিসটা করেছে তাদেরকে নন বেলেবল সেকশনে ইমিডিয়েটলি অ্যারেস্ট করার দাবি আমরা করেছি। যদি সেটা না হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যা যা ব্যবস্থা নেওয়া হবে। এমার্জেন্সি মেডিসিন এরকমভাবে এমবিবিএস পাস করে সদ্য পাস করা বা কয়েক বছরের মধ্যে পাস করা একজনের কে বসিয়ে দেওয়া অত্যন্ত কিন্তু রিস্কি। সেই জায়গায় আমাদের দেশে যদি এমার্জেন্সি মেডিসিন একটা মাস্টার ডিগ্রি করা হয় এবং সেখানে প্রয়োজনীয় ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, তাহলে ভবিষ্যতে হয়তো এই ধরনের ঘটনা কম ঘটবে এবং ডাক্তাররা এমার্জেন্সি সার্ভিস অনেক বেটার দিতে পারবেন। চিকিৎসক নির্মল রায়চৌধুরী বললেন, এমার্জেন্সি মেডিসিনের ওপরে একটা নির্দিষ্ট ট্রেনিং হয়, সেটা হলে হয়তো চিকিৎসকরাও আরও বেটার সার্ভিস দিতে পারবেন। চিকিৎসকদের উপর গায়ে হাত তোলা অবশ্যই নিন্দনীয়, কিন্তু সমস্যা হচ্ছে যে রোগীর পরিজনেরা অপেক্ষা করে আছেন, যারা রোগী নিয়ে এসেছেন, যারা এই মারধরের সঙ্গে যুক্ত ছিলেন না, তাদের দোষটা কোথায়? তারা কেন পরিষেবাটুকু পাবেন না? তারা কেন চিকিৎসাটুকু পাবেন না?